फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल ट्रैवल विथ सुहासिनी। तो फ्रेंड्स, आज के आमी जाচ্ছি বোলপুর। তো এই কলকাতা টু বোলপুর জার্নি আমরা শুরু করে নিয়েছি। এখন বাজছে 8টা। তো এই জাস্ট জার্নি আমরা শুরু করে নিয়েছি। আমরা বোলপুরে আজকে যাব সৃজন শিল্প ঘাট না শিল্প মন্দির কি আছে আর সরুল রাজবাড়ি, আর অনেক কিছু দেখার প্ল্যান আছে। অনেকবারই যাই সিউড়ি, কিন্তু বোলপুরে আর যাওয়া হয় না, অন্য সময় তাড়াতাড়ি থাকে। আজকে একটু টাইম করে যদি হয়। কঙ্কালীতলা দেখার প্ল্যান আছে, সোনাঝুরি জঙ্গল দেখার প্ল্যান আছে, জঙ্গল না সোনাঝুরি হাট, আর পারলে একটা ডিয়ার পার্ক আছে, শিয়মদের ভাল লাগবে, তো সেইটাও দেখার প্ল্যান আছে। এখন দেখি কতদূর কি হয়, না হলে আমরা কালকে সিউড়ি থেকে রিটার্নের সময়ও কিছু কিছু জিনিস দেখতে পারি আর কি। তো আপনাদের পুরো ডিটেলস দেবো। জানি হয়তো এখানে অনেকেই যান, শান্তিনিকেতন বোলপুর খুব কমন প্লেস, কিন্তু এখন পরিস্থিতি কেমন, এখন রাস্তাঘাট কেমন, কেন সবাই জানে কি বর্ধমানের ওখানে জ্যাম সবসময় হচ্ছে, এখন রাস্তাঘাটটা কেমন, কারণ শীতকাল আসছে, পৌষবেলার সময় হয়তো অনেকেই যাবেন, তো সেইগুলো একটু ডিটেলস আপনারা পাবেন এই ভিডিওতে। কোথায় যাচ্ছ? শিউরি বীরভূম। তো ঘুম হয়েছে তোমার? চলো, তো জার্নি আমরা স্টার্ট করে নিয়েছি। তো আপনার সঙ্গে আমি রোড জার্নি শেয়ার করছি। ফ্ল্যাট থেকে বেরিয়ে আমরা সোজা ভিআইপি রোড ধরে এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে রাইট টার্ন নিই। রাইট টার্ন নিলেই সোজা আপনারা একটা সিগন্যাল পাবেন, সেই সিগন্যালটা থেকে লেফট টার্ন নিলেই বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে, মানে আমি এই সিগন্যালটার কথা বলছিলাম। এখান থেকে স্ট্রেট গিয়ে বালির পরে আপনি দুটো অ্যারো পাবেন। এইটা হচ্ছে টোল রোড লেফট, আর রাইটে হচ্ছে উইদাউট টোল রোড। এই বিবেকানন্দ সেতু যাচ্ছি। তো বোলপুর এখান থেকে 160 নিয়ার অ্যাবাউট 160 কিলোমিটার। এই জার্নি শুরু করেছি, ভালোই লাগছে, ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে। এখান থেকে দিল্লি রোড ধরে আপনাদেরকে যেতে হবে। এই সোজা দিল্লি রোড, ধরে আমরা বোলপুর যাব। বোলপুর যাওয়ার দুটো রাস্তা অ্যাকচুয়ালি এখান থেকে আছে আমাদের, মানে সোজা এখান থেকে বর্ধমানে আগে শক্তিগড় হয়ে নবাবহাট থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। বোলপুর ইলামবাজার হয়েও যাওয়া যায়, দার্জিলিং মোড় হয়ে, কিন্তু যেহেতু আমরা ভেতরে কিছু সাইট সিন করব, সেই জন্য আমরা ভেতর দিকেই যাব, কারণ ভেতরের রাস্তা দিয়ে শান্তিনিকেতন যাওয়াটা ইজি আর কি। ডানকুনি ক্রস করলে আপনারা এই দুটো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পাবে। ফার্স্ট ইন্ডিয়ান অয়েল যেখানে পেট্রোল পাম্প আছে, ওখানে এয়ার, মানে যদি আপনারা লং ট্যুরে যাচ্ছে আর পেট্রোল প্লাস এয়ার আপনারা ফ্যাসিলিটি নিতে চাইছেন, তাহলে ওই ফার্স্ট পেট্রোল পাম্পে দাঁড়ালো বেটার হবে। আমরা এই সেকেন্ড পেট্রোল পাম্পে এসছি, কিন্তু এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এয়ার কিন্তু নেই। হাওয়া দরকার ছিল গাড়িতে, কিন্তু এখন এয়ার নেই। আমরা নেক্সট যেতে যেতেই দেখবো। এখানে জাস্ট আমরা এখন পেট্রোল ভরে নিই। কি হবে সবাই রে? তো এখানে তো পেট্রোল পাম্পে যখন আমরা বললাম, যেমন আমি বলেছি তোমাকে কি এখানে পেট্রোল পাম্পে এয়ার ছিল না, বাইরে আমরা হাওয়া করে নিচ্ছি। রাস্তাঘাট কিন্তু পুজোর সময় থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। ধীরে ধীরে আমাদের প্রবলেমটা কম হচ্ছে, ডাইভারশন একটু কমছে। সো কন্ডিশন এখন বলতে গেলে অনেকটাই ভালো, তবে বর্ধমানের ওদিকে তো প্রবলেম আছে। কুয়াশার মধ্যে ট্রেন চললো। আমি নন পেট্রোল গেছিলাম ছোটবেলায়, আবার ট্রেন যাচ্ছে ওইদিকে কুয়াশা।
দাঁড়াবো, আমি যেখানে দাঁড়াবো। আচ্ছা মিষ্টি নেয় না কেউ না, ওখানে আমার দোকান আছে, এটা কাছে পেরিয়ে যায়। একটা চা খাবে মনে হয়। শক্তিগড়ে এসেছি, চা খাচ্ছি, এখানে ল্যাংচা নেবো। হ্যাঁ, এই চা খাচ্ছি একটু যেতে যেতে। এখনো পর্যন্ত রাস্তায় সেরকম জ্যাম নেই, চারিদিকে তো রাস্তায় কাজ হচ্ছে, আমরা জানি, তো এখনো সেরকম জ্যাম পাইনি। দেখি আগে কি হয়। নবাবহাটটা পেরিয়ে গেলেই থাকবে, নবাবহাটটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ এই ঝামেলা থাকবে। আর আগের চেয়ে গাড়ি অনেক বেড়ে গেছে এই তো রোডে, একটু তো প্রবলেম হয়। বাঁ দিক থেকে আসছে। বর্ধমান ঢোকার আগে এই রাস্তাতে আপনারা ঠিক মানে আমি আগেবারও এসেছিলাম, দুর্গাপুজোর সময় জ্যাম পেয়েছিলাম। তো এই যে সাইড থেকে আপনারা রাস্তা দেখছেন, তো ব্রিজ শুরু হওয়ার আগেই আপনারা ওই দিকে গাড়ি যদি নিতে পারেন তাহলে এই জ্যামটা আপনি ক্রস করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন। আর এই তো আমরা এবার এই দিকে এসে ফেসে গেছি, এবার জ্যামের মধ্যেই যাচ্ছি। এই দিক দিয়ে রাস্তাটা আছে, একটু আগে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে আবার লেফটে, একটু রিস্কি, মানে অ্যাডভাইস করি না, কিন্তু যদি সত্যি খুব তাড়া থাকে তাহলে এই রাস্তা মানে এই দিক দিয়ে যে গেলেও হয় আর কি, না হলে এই জ্যামে ধীরে ধীরে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করতে করতে যেতে হবে। তো এখান থেকে প্রায় 1 কিলোমিটার জ্যাম এটা। এই তো এখান থেকে দেখাই যাচ্ছে, দেখো ওই দিকে পর্যন্ত জ্যাম আছে আটকে। সামনে দেখতে পাচ্ছেন অনেক দূর জ্যাম, অনেক এটা জ্যাম আছে। আস্তে আস্তে আমরা বেরোচ্ছি। কোনো রকমের জ্যাম কাটিয়ে আমরা এই নবাবহাটের এখানে এসে পৌঁছেছি। ডান দিকে এখনো রাস্তার কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই জায়গাটা থেকে আমাদের রাইটটা নিতে হবে, ওখানে লেখা আছে। নবাবহাট থেকে পেরিয়ে এসেই আমাদের কুসকরা যাওয়ার আগে এই রেল ব্রিজ পড়ে। সুরুল রাজবাড়ি তোমরা জানলা খোলো। এইখানে রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু এই ব্রিজটা হচ্ছে বলে এটা হয়ে গেলে কিন্তু ডাইরেক্ট আউটপুর আমরা চলে যাব। রাস্তাটা খুব ভালো হবে। এটা অ্যাভয়েড করার জন্য এর একটু আগে থেকে বাঁ দিকে একটা টার্ন নিয়ে ওই যে ওই দিকটা থেকে আসা যায়। আর এই খুব ফেমাস জায়গা, অনেকেই আপনারা জানেন। এখন বর্ষা নেই বলে জল নেই, বর্ষাকালে এখান দিয়ে শুধু ট্রাক ছাড়া আর কেউ পেরোতে পারে না, কারণ এটা যথেষ্ট ডাউন হওয়ার জন্য এখানে মানে আমাদের মতো প্রতিবার চাই কি গাড়ি তো যেতে পারবেই না। আজকেও ট্রেন গেল না, হ্যাচব্যাক গাড়ি তো যেতে পারবে না, অনেকটাই ডাউন, গাড়িতে পুরো জল ঢুকে যায়। এই তো এখানে সব এই ব্রিজে কাজ চলছে, এখানে পুরোটাই কাজ চলছে। ব্রিজ হলে কিন্তু ব্যাপক হয়ে যাবে। আমি রাস্তাটা দেখাচ্ছি যেটা ওই দিক থেকে এলে কোথায় আপনারা উঠবেন, কারণ আমরা একবার এটাতে এসেছিলাম, বর্ষাকালে এসেছিলাম, যখন প্রচুর জল ছিল, তো আমরা ব্যাক করে গিয়ে আবার ফিরে আসি। ওটা কিন্তু খুব অনেকটা ভিতর আছে, রাস্তা ভালো, মানে এই যদি আপনারা খারাপ রাস্তা অ্যাভয়েড করতে চাইছে তাহলে রাস্তা খারাপ না, এটা এমনি শহরের রাস্তা। এই যে তো খারাপ প্যাচটা পেরিয়েই কিন্তু আপনাদের ভালো লাগবে। বীরভূমের রাস্তার দুপাশে সারি সারি গাছ, আপনারা বুঝতে পারবেন যে আপনারা ধীরে ধীরে লাল মাটির দেশে এগিয়ে চলেছেন। এইদিকে রাস্তায় কিন্তু একটাই প্রবলেম, এখানে স্পিড ব্রেকার কিন্তু অনেক আছে, তাই বারবার স্পিড ব্রেকারের মুখে আপনাকে ওটা কি ওই যে হাউস এগুলো থাকা যায়। 1 বছর আগেও কিন্তু একটু সামনে গিয়েই আপনাদের 4 হুইলের জন্য 15 to 20 রুপিস, ঠিক মনে পড়ছে না, আপনাদের দিতে হতো, কিন্তু এই মুহূর্তে এই টোলটা নেই। তো এখান থেকে সোজা গেলেই কিন্তু আমরা বোলপুর পৌঁছে যাচ্ছি। চলে এলাম সুরুল রাজবাড়ি। অ্যাকচুয়ালি এটা বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জমিদার বাড়ি। আর খুবই পুরনো, এখনো এখানে দুর্গাপুজো হয় এদের।
কত বছর সময় হয়েছে দুর্গাপুজো? এটা 291 বছরের পুজো। এই রাস্তা খারাপ আর একটু জ্যামের জন্য একটু দেরি হলো আমাদের, নাহলে তাতে আসতে। সুরুল রাজবাড়ি এসছিলাম আমরা আজকে দেখবো বলে, কিন্তু ওখানে একটা শ্রাদ্ধে কাজ চলছে বলে আজকে ওরা ট্যুরিস্টের জন্য ভিতরে ঢুকতে দেবে না। বিকেলে 4টে পর ওরা ওখানে ছেড়ে দেবে, কিন্তু আর টাইম হবে না। আমরা এবার সিউড়ি এগোচ্ছি, কালকে আমরা কলকাতা ব্যাক করছি। তো কালকে আমরা সোনাঝুরি হাট, সৃজনী শিল্পগ্রাম আর এই সুরুল রাজবাড়ি আমরা কভার করা প্ল্যান আছে। তো কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি।